আপনারা কি খুব ভালো কাজ করছিলেন নাকি? তোর ভাগ্যটাই খারাপ, তাই তুই আমাদের সামনে আছিস। ডোন্ট মাইন্ড, কিন্তু মিঠি নিজের ভাগ্য নিজেই লিখবে। আর আজ আমি আমার ভাগ্যে ভয়ঙ্কর লোকের সঙ্গে যুদ্ধ নয়, কিছু স্যাম্পেলের সাহেস্তা করা লিখেছি। আমরা খুব ভয়ঙ্কর লোক, এখান থেকে পালিয়ে যাবে। জয় মা গঙ্গা। আমার দেবী মার গলার হারকে রক্ষা করতে হবে। ধর ওকে। ডোন্ট মাইন্ড, কিন্তু দেবী মায়ের এই অলংকার আমি আপনাদের নিয়ে যেতে দেব না। অন্য একটা পথ বলে দাও মা গঙ্গা, অন্য একটা পথ বলে দাও। বাড়িতে ডাকাতের দল ঢুকে এসেছে, আর বাড়ির লোক কোথায়? চোর চোর, কেউ আছে? এত চেঁচামেচি কেন করছে? কেউ ছিল না বাড়িতে, তুইও না থাকলে এই চুরিটা নির্বিঘ্নে হয়ে যেত। এই চলো চলো। পালাবি গঙ্গার স্রোতের ধারার থেকেও জোরে? এক্ষুনি দেখাচ্ছি। চোর চোর। কোথায় যাচ্ছ দাদা? কোথাও দান ছত্র চলছে নাকি?
অনেক কথা বলেছিস, তোকে টুকরো টুকরো করে তবে আমি এখান থেকে যাব। মা গঙ্গা! সাপ সাপ সাপ! এটা কি হলো? সাপ! আবার? ভিলেনের জন্য সবসময় হিরোর প্রয়োজন পড়ে না। আজ তোমাদের শিক্ষা হিরোইনরাই দেবে। মিঠি 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 চোখ খোলো, মিঠি চোখ খোলো, মিঠি। হে ভগবান! সাপ! সাপ নয় মিঠি, সাপ নয়, পারো ইচ্ছাধারী নাগিন। রুচিতা, ওই দিন আমি জানি না কি করে আমি সাপের এত ফেভারিট হয়ে গেলাম। সেদিন তো আমায় কামড়েছিল। এখন অন্য কেউ না মিঠি, ওটা পারো ইচ্ছাধারী নাগিন। কি? ইচ্ছাধারী নাগিন? হ্যাঁ মিঠি। মিঠি, আমাকে ভয় পেও না। আমিও রুচিতার মতো তোমার বন্ধুই। আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু কিন্তু তোমরা এখানে কি করছো? আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তারপরে এই ঘর থেকে চেঁচানোর আওয়াজ এলো, তখন আমরা তোমার প্রাণ বাঁচাতে চলে এলাম। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি থ্যাংক ইউ রুচিতা। এবার তোমরা তিনজন আর বাঁচবে না। আমরা তিনজন বেঁচে যাব, তুমি নিজের চিন্তা করো। আমাদের এখানে চিন্তা করার নয়, বিদায় করানোর রীতি রয়েছে। পারো? তাহলে চলো সেই রীতি শুরু করি। মিঠি একেবারেই একা নয়, আমরা ওর সঙ্গে আছি। আর একটু জোর লাগাও। মেয়েদের ওপর জোর খাটানোর সময় চলে গেছে দাদা। এ বেচারাদের খুব কষ্ট হচ্ছে। ব্যাগ ছাড়ো। তাহলে ঠিক আছে। 1 2 3 জয় মা গঙ্গা। তুমি ঠিক আছো তো? হ্যাঁ। হে মা গঙ্গা, হে মা গঙ্গা, জয় মা গঙ্গা। তোমরা দুজন ঠিক আছো তো? আমরা ঠিক আছি মিঠি। তুমি এই দেবী মায়ের গয়না সামলে রাখো।
আমি তো বুঝতেই পারছি না যে আমি তোমাদের কি করে ধন্যবাদ জানাবো। মিঠি, এই 2 টাকার গুন্ডাদের নারী শক্তির আসল মানে শেখাতে আমাদের তো আসতেই হতো। আর আমাদের বন্ধু পরিবারকে বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিল। আমরা না এসে পারতাম? কিন্তু এটা আমার বাড়ি নয়। আমার বাবা যাদের ফ্যাক্টরিতে কাজ করে এটা সেই বড়বাবুর বাড়ি। কি? অন্য কারোর সংসার বাঁচানোর জন্য তুমি নিজের প্রাণ বিপদে ফেলছিলে? মিঠি, তোমার মন কত বড়। তোমাদের থেকে কম। তোমরা দুজনে তো জানতেও না যে কে বিপদে পড়েছে, তারপরেও নিজেদের প্রাণ বিপদে ফেলে তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো। থ্যাংক ইউ মা গঙ্গা। আজ আপনি আমায় এত ভালো দুজন নতুন বন্ধু পাইয়ে দিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এমনিতে আমিও কিন্তু খারাপ নই। যখনই তোমাদের প্রয়োজন পড়বে আমায় শুধু একবার মনে করো, আমি ঠিক সেখানে পৌঁছে যাব। হ্যাঁ, একদম। তুমি শুধু পরের বার আমাকে দেখে ভয় পেও না। তাহলে এই বন্ধুত্ব পাক্কা? একদম পাকা। আমরা এখন আসি মিঠি, নিজের খেয়াল রেখো। তোমরা দুজনেও। নিজের খেয়াল রেখো। হে মা গঙ্গা, আমি জানতাম না যে এই জগতে আপনার এতগুলো রূপ রয়েছে। রুচিতার মতো আরো একজন বন্ধুকে পাইয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। সব মাল হাত থেকে বেরিয়ে গেল। এই মঙ্গলসূত্রটা পেয়েছি, এটা বেচে দিচ্ছে। আমি থাকতে এই অনর্থ তো কখনোই হবে না। সাপ, সাপ, হে মহাদেব, সাপ! কি জানে এই মেয়েটাকে সব প্ল্যানটা একেবারে ভেস্তে দিল। কেউ এসে পড়ার আগে আমি ওই সাপের ঘরটা থেকে কয়েকটা গয়না বরং সরিয়ে নিই, আর সব দোষ ওই মেয়েটার ঘাড়ে চাপিয়ে দিই। তুমি আবার এসেছো? কি চাই কি তোমার? দানছত্র, সেটা তো আপনাদের কাছে নেই, তাই তো এই মঙ্গলসূত্র নিয়ে পালাচ্ছ। দাও, এদিকে দাও। তোমার জন্য আমাদের প্ল্যানটা আজ নষ্ট হয়েছে। তোর বন্ধুরা তো চলে গেল, এবার শুধু মঙ্গলসূত্রই নয়, তোর থেকে তো প্রতিশোধ নিয়েই আমরা যাব। এবার কিভাবে বাঁচবে? আমি 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 ভয় পাওয়ার মানুষ নই, বুঝেছো? সাহস তো আমি জুগিয়ে নেব মা গঙ্গা। প্লিজ শুধু এক্সট্রা শক্তি দিও আমায়, প্লিজ। স্নান করার পরে না আমি শুধু ভোলানাথের সামনেই মাথা নত করি। তোমরা সকলে আমার আর ভোলানাথের মাঝখানে এসে গেছো। এক্সট্রা শক্তি চেয়েছিলাম,
এই বিপদকে কেন পাঠালেন? স্নান করার পরে না আমি শুধু ভোলানাথের সামনেই মাথা নত করি। তোমরা সকলে ভোলানাথ আর আমার মাঝে এসে গেছো। কেন তোমরা সকলে মিলে এই মেয়েটাকে উত্ত্যক্ত করছো? এটা তো একটা বিয়ে বাড়ি। যাও গিয়ে নিজেদের কাজ করো, যাও। আরে এই ভাই, তুই আমাদেরকে চাকর ভাবছিস নাকি? আমি তোর প্রাণ নিয়ে নিতে পারি। এক মিনিট। এই আপদ, তোমার পায়ে কি চাকা লাগানো রয়েছে? বারবার আমাদের বাড়িতে কেন আসো তুমি? আমার সঙ্গে পরে ঝামেলা করবে, আগে এই গুন্ডাদের শায়েস্তা করো না। কোথায় গুন্ডা? আরে আমরা আর কে? এই যে এরা, পেঁচার মতো দেখতে এদের। এরা গুন্ডা নাকি? এক্ষুনি যখন মারধর খাবি না তখন বুঝতে পারবি। আরে এর চোখ দেখি আন কেউ আমাকে মারবে বলছে। এবার আমি এমন মজা দেখাবো যার কোনোদিনও এরকম ভুল করবে না। ভোলানাথের ভক্ত আমি। তাণ্ডব করার জন্য একটু বেশি জায়গা তো লাগবেই। তোকে তো হর হর মহাদেব। এবার উঠবে শেষ পেঁচাটা। কি হলো, পেট ভরেছে নাকি আরো মার খাবে? আমাদের বাড়ি থেকে কেউ না খেয়ে যায় না। যদি এখনো পেটে খিদে থাকে তাহলে আরো খাওয়াবো। হ্যাঁ, আরে এসব কি হচ্ছে? তোমার বাড়িতে কত বড় চুরি হয়ে যাচ্ছিল। এক সেকেন্ড, আমি তোমাকে শুরু থেকে সবটা বলছি। সাহস তো আছে তোমার, বলতেই হয়। একটা কথা বলো, তুমি যখন এদের সবাইকে সামলে নিয়েছিলে তাহলে আমাকে কেন ডাকলে? হ্যাঁ, কারণ ওই লোকগুলো সবচেয়ে অমূল্য জিনিসটা নিয়ে চলে যাচ্ছিল, এই মঙ্গলসূত্রটা। তুমি এই সরু কালো সুতোটার জন্য এতজনকে মার খাওয়ালে? এই সরু সুতোটা দুজন মানুষকে 7 জন্মের সম্পর্কের বন্ধনে বেঁধে রাখে। আচ্ছা, তাদের একসঙ্গে রাখে। আর বাকি সমস্ত গয়না চুরি হয়ে গেলে তোমার শুধু লোকসানি হতো, কিন্তু এটা যদি চুরি হতো তাহলে তুমি বরবাদ হয়ে যেতে। মেনকার বিয়েটা আসলে কার সঙ্গে হচ্ছে? আজ আমার নাতির বিয়ের দিন। কেউ থেমে থেকো না, সবাই নাচো, আনন্দ করো। তোমার পাগড়ি কোথায়? তার মানে ও মেনকাকে মিথ্যে বলে বিয়ে করছে। এই মঙ্গলসূত্রের এক একটা পুঁথিতে স্বামীর ভালোবাসা,
স্ত্রীর বিশ্বাস আর তার শ্রদ্ধার প্রতীক। প্রতীক? হ্যাঁ, প্রতীক। আমার ক্লাস 6-এ বোধহয় পড়তো। ভীষণ বোর করত, যেরকম তুমি এখন করছো। কোথায় যাচ্ছিস মিঠি? এই ওড়না চোরকে তো মঙ্গলসূত্রের আসল অর্থটা বোঝাতেই হবে। এসো এসো, শুনিয়ে যাও যা শোনাতে চাও। আমি জানি যে তোমার সঙ্গে কথা বললে শুধুমাত্র আমার সময়টাই নষ্ট হবে, কারণ ভালোবাসা, সম্পর্ক, বিশ্বাস এসবের মানে তো তুমি বুঝতেই পারবে না। কিন্তু তারপরেও আমি তোমায় একটা কথা বলতে চাই। নিজের স্বামীর দীর্ঘ আয়ুর জন্য প্রতিদিন প্রার্থনা করে করে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে একজন স্ত্রী এই মঙ্গলসূত্রটা পরে। প্লিজ এটাকে অবহেলা করো না। তোমার সাথে তো কথা বলাই ভুল। দেখো, আমি না তোমার কাছে শুধু একটা রিকোয়েস্ট করতে চাই যে ভুল করেও কখনো বিয়ে করে নিও না। বেচারি মেয়েটার জীবনই বরবাদ হয়ে যাবে। আমি কি এখনো তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছি? রানার সঙ্গে এই মেয়েটা কে মা? প্রিন্সি দিদি ভাই, তুমি ভেতরে গিয়ে খেলো।